বন্ধুরা, আমরা সবাই জানি সৌদি আরবের আইন খুবই কঠোর, যে আইন পৃথিবীর আর কোনো দেশে নেই। সৌদি আরবে যদি কোনো অপরাধ করা হয় তাহলে তাকে শাস্তি পেতেই হবে। এখানে পৃথিবীর কোনো দেশের আইন কানুন চলে না, এখানে একমাত্র নিজের আইন চলে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, এখানকার 90% আইন তৈরি হয়েছে কোরআনের উপর ভিত্তি করে। আপনারা জানলে অবাক হবেন যে এখানে যদি কারোর মৃত্যুদণ্ড হয় তাহলে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রকাশ্য রাস্তায়, জনগণের সামনে। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো যেটা জানলে আপনি অবাক হবেন। এক ভারতীয় ট্রাক ড্রাইভার এক সৌদি শেখের মেয়েকে বিয়ে করে এবং তারপর তার সাথে কি কি ঘটনা ঘটেছে, কি পরিণতি হয়েছে তার, আজ এই ভিডিওতে সমস্তটা বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা তো জানেন ভারত থেকে কত লোক সৌদি আরবে কাজ করতে যায়। বর্তমানে প্রায় 30 লক্ষ ভারতীয় সৌদি আরবে বসবাস করে। এদের অধিকাংশ মানুষ একটা সময়ের পর দেশে ফিরে আসে, কিন্তু কিছু লোক এমনও আছে যারা সৌদি আরবের মেয়েদের সাথে বিয়ে করে সেখানেই থেকে যায়। আজকের এই ভিডিওতে এরকমই একটি ঘটনা সম্পর্কে বলবো। বন্ধুরা, এই ঘটনাটি সৌদি আরবের দম্মাম শহরের, যেখানকার অধিকাংশ মানুষ তেল উৎপাদনের মাধ্যমে নিজের জীবন যাপন করে। দম্মামে কাজ করা বেশিরভাগ মানুষ হাই প্রোফাইল হয়, তাদের মাসিক রোজগার 15 থেকে 25 লক্ষের কাছাকাছি থাকে। কিন্তু এই ধনী লোকেদের মধ্যে একজন বৃদ্ধ শেখ, যার নাম জাইদ বিন হান্নান, তিনিও ছিলেন। তবে তিনি খুব একটা বড় লোক ছিলেন না। তিনি নিজে ট্রাক চালিয়ে স্ত্রী ও 3 মেয়েকে নিয়ে সংসার চালাতেন। একদিন শেখ জাইদ তার ট্রাকে জিনিসপত্র প্যাক করে অন্য শহরে যাচ্ছিল এবং যেতে যেতে মাঝ রাস্তায় এক যুবককে দেখতে পায়, যে পুরনো জামাকাপড় পরা এবং তাকে খুব চিন্তিত দেখতে লাগছিল। ট্রাক দেখে ওই যুবক হাত দিয়ে থামার ইশারা করে। ট্রাক চালক শেখ জাইদ ট্রাকটি রাস্তায় দাঁড় করায় এবং যুবককে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করে। তখন সেই যুবক তাকে বলে, আমি ভারত থেকে এসেছি আর এখন দম্মাম থেকে রিয়াদ যাচ্ছি। এই শুনশান রাস্তায় আমি কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না, দয়া করে আমাকে কাছের বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেবেন, তাহলে আমার খুবই উপকার হয়। তখন শেখ জাইদ সেই যুবককে বললেন, আমিও রিয়াদ যাচ্ছি, চলে এসো, আমি তোমাকে ওখানেই ছেড়ে দেব। এরপর সেই যুবক ট্রাকে উঠে বসে। কথায় কথা শেখ জাইদ আসিফকে জিজ্ঞাসা করে, তুমি রিয়াদ শহর কেন যাচ্ছ আর তুমি কাজ কি করো? এবার আসিফ বলে, আমি একজন ড্রাইভার, আমি এখানে সৌদি আরবে ড্রাইভারের কাজ করি, এখন আমার কাজ নেই, কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি। এটা শুনে শেখ জাইদ আসিফকে বলে, তুমি যদি নিষ্ঠা ভরে ট্রাক চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র পৌঁছে দিতে পারো তাহলে আমি তোমাকে কাজে রাখতে পারি। এটা শুনে সেই যুবক খুবই খুশি হয়। এরপর শেখ জাহিদের কাছে সে কাজ করতে শুরু করে। আসলে শেখ জাহিদ বৃদ্ধ হয়ে যাচ্ছিল আর বুড়ো বয়সে ট্রাক চালানো ওনার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না। এছাড়াও বৃদ্ধ বয়সে শেখ জাহিদ চাইছিল যে তার 3 জন মেয়ের জন্য ভালো শিক্ষা ও দেখাশোনার জন্য ওনার এখন ঘরে থাকা দরকার, কারণ ট্রাক চালাতে গিয়ে ওনাকে দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হয়। এই কারণে শেখ জাহিদ আসিফ নামক এক ভারতীয় যুবককে নিজের ওখানে ট্রাক চালানোর কাজে লাগায়। আসিফ খুবই সৎভাবে নিজের কাজ করছিল, ট্রাক চালাতো এবং জিনিস ভরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। প্রত্যেক মাসে ভালো বেতন পেত। এছাড়াও যেই ফ্যাক্টরিতে জিনিসপত্র আনা নেওয়া করত সেখান থেকে উপরি পয়সাও পেত। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায় আর আসিফের হাতে বেশ কিছু টাকা জমা হয়। সে আজ নিজে ট্রাক কিনতে পারে। একদিন যুবক আসিফ শেখ জাহিদের কাছে গেল আর খুব শালীনতার সাথে সে জাহিদকে বলে, আমি এখন আর আপনার এখানে কাজ করতে পারবো না, আমি এখন নিজে ট্রাক কিনতে চাই আর নিজের জন্য কাজ করতে চাই, দয়া করে আমাকে অনুমতি দিন। এটা শুনে শেখ জাহিদ খুবই চিন্তিত হয়ে পড়ে এবং আসিফকে বলে, তুমি তোমার কাজ পরিশ্রম ও নিষ্ঠার সাথে করেছো, তুমি আমার হৃদয় জিতে নিয়েছো। আর তুমি তো জানো আমি এখন বুড়ো হয়ে গেছি, ট্রাক চালানোর কথা তো ছাড়ো, আমি তো এখন ঠিকমতো চলাফেরাও করতে পারি না। এছাড়াও আমার 3 জন মেয়ে বড় হয়েছে, আমার ওদের দায়িত্ব পালন করা বাকি আছে। এরকম খারাপ সময় তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? আমি তোমাকে একটা অনুরোধ করছি, তুমি চাও তো ডবল টাকা নাও,
কিন্তু আমার এখানে কাজ ছিল না। শেখ জাহিদের কথা শুনে যুবক আসিফ তাকে মানা করতে পারেনি, আর বেশি টাকায় কাজ করতে থাকে। কিন্তু যেমন যেমন সময় কাটে আর শেখ জাহিদের শরীর খারাপ হতে থাকে। এরপর একদিন শেখ জাহিদের মৃত্যু হয়। আসিফ এই খবর জানতে পারে যখন মাসের শেষে মাইনে নেয়ার জন্য শেখ জাহিদের বাড়িতে আসে। এটা শুনে আসিফের খুবই খারাপ লাগে। এইবার ট্রাকের চাবি শেখ জাহিদের বিধবা স্ত্রীর হাতে দিয়ে বলে, আমি আর এখন এখানে কাজ করতে পারবো না। শেখ জাহিদের স্ত্রী আসিফকে ছেলের মতো মানতেন। উনি বলতে লাগলেন, তুমি খুবই সৎ ছেলে, কিন্তু এই খারাপ সময় আমাদের একা ছেড়ে যাবে? খোদা ছাড়া এক তুমি আছো যাকে আমি বিশ্বাস করতে পারি। কিন্তু আসিফকে নিজের ব্যবসা শুরু করার ছিল, এই কারণে সে সেখানে আর থামে না, আর ওখান থেকে চলে যায়। বন্ধুরা, ওই দিন শুক্রবার ছিল, জুম্মার দিন ছিল। আসিফ জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেল। ওখানে মৌলানা সাহেব অনাথ বাচ্চাদের জন্য ভাষণ দিচ্ছিল। মৌলানা সাহেব বলছিলেন, যেই ঘরে পিতার ছায়া উঠে যায় সেই ঘর বেসাহারা হয়ে যায়। এরকম ঘর থেকে সবাই দূরত্ব রাখে, নিজের লোকও অপরিচিত হয়ে যায়। কিন্তু আমরা এটা ভুলে যাই, আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ আমাদের কি শিখিয়েছেন। উনি আমাদের এটা শিখিয়েছেন যে অনাথ বাচ্চাকে একা না ছাড়ে, এমনকি তাদের থাকা খাওয়ার খেয়াল রাখতে হয়। আসিফের ইমাম সাহেবের এই কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন এই সব কথাগুলো তার জন্যই বলা হচ্ছে। এবার আসিফের উপলব্ধি হয় যে তাকে শেখ জাহিদের পরিবারকে এরকম একলা ছাড়া ঠিক নয়। এরপর নামাজ পড়ার পর আসিফ শেখ জাহিদের বাড়ি পৌঁছয়, আর ওনার বিধবা স্ত্রীকে বলে, আজ থেকে আমি সব সময় এই ঘরের ছেলে হয়ে থাকব আর আপনাদের খেয়াল রাখব। এইভাবে আসিফ ঘরের ছেলে হয়ে পুরো পরিবারের দেখাশোনা করতে থাকে। আসিফ শেখ জাহিদের বিধবা স্ত্রীর অনুমতি নিয়ে তার পুরো কাজকর্ম সামলাতে থাকে। এইভাবে আসিফ শেখ জাহিদের কোম্পানিকে একটি বড় ট্রান্সপোর্ট কোম্পানিতে পরিণত করে। শেখ সাহেবের স্ত্রী আসিফের কাজে খুবই খুশি ছিল। এরপর উনি ওনার বড় মেয়ের বিয়ে আসিফের সাথে করিয়ে দেয়। কিন্তু বিয়ের 5 বছর কেটে যাওয়ার পরেও ওদের কোনো সন্তান হয় না। তখন এক রাতে শেখ জাহিদের স্ত্রী স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি তাকে বলছে, তুমি তোমার মেয়ে ও জামাইকে কাবায় পাঠাও এবং ওরা দুজন ওখানে গিয়ে যেন আল্লাহর থেকে আশীর্বাদ চায়, তাহলেই আল্লাহ তাদের সন্তান দান করবে। এরপর সকাল হতেই শেখ সাহেবের স্ত্রী এই কথা তার জামাই ও মেয়েকে বলে। এরপর দুজনে কাবা শরীফ যায় আর আল্লাহর কাছে সন্তানের প্রার্থনা করে। এর কিছুদিন পরেই আল্লাহ তাআলা তাদের সুখবর দেয় এবং তাদের একটি ছেলে হয়। এরপরে সবাই খুবই খুশিতে জীবনযাপন করে। বন্ধুরা, এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার হয়, যে অন্য মানুষকে সাহারা দেয়, ঈশ্বরও তাকে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।